এটা, তা বলে এত লোক পিকনিক হচ্ছে ওইখানে, এত হু করে গাড়ি যাচ্ছে উইদাউট হেলমেট, কোনো প্রোটেকশন নেই, কিছু নেই। क्या बात, क्या बात, क्या बात। তো এখন চলো বেরিয়ে যাব এখন এই বারাণসী হোটেল থেকে। এখন যাব হচ্ছে আমরা টনকপুরের উদ্দেশ্যে। আজকে এখন বেরোবো, কারণ সকালবেলার দিকে প্রচণ্ড গরম। আজকে যখন এসেছিলাম প্রচণ্ড গরমের মধ্যেই আমরা আসতে হয়েছিল। কালকে রাত্রিবেলায় আমরা জার্নি করেছি। জার্নির তো তোমরা জানো কীভাবে জার্নি করে এসেছি। তো এসেই আমরা স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভালো লাগেনি। তো চলো মোটো ব্লগিং শেখাবে, দেখা হবে। ওকে ওকে চলো এখন বেরিয়ে যাব টনকপুরের উদ্দেশ্যে। চলো भैया चलते हैं। টনকপুরের উদ্দেশ্যে এখন বেরোচ্ছি। এখন বাজে 7:53। তো সন্ধ্যায় রাইড এটা আমাদের, কারণ দিনের বেলায় অসম্ভব গরম, যার জন্য আমরা দিনের বেলায় এবার রাইড করছি না, নাইট রাইড করছি। আবার শুরু আমাদের এখানে। আজকের ডিস্টেন্স দেখাচ্ছে 674 কিলোমিটার। কালকে সকাল 6:17 পৌঁছানোর দেখাচ্ছে। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই, কারণ এত সকালবেলা তো আর পৌঁছাবো না, কারণ আমরা রাত্রিবেলা এদিক দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পাবে, সেখানে একটু রেস্ট নেব, চা ফা খাবো মাঝে মাঝে দাঁড়িয়ে, তারপরে আবার এগোবো। তো তাড়াহুড়োর ব্যাপার নেই, চলো আস্তে আস্তে বেরোবো। পেট্রোল পাম্প খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কোনো পেট্রোল পাম্পে পেট্রোল নেই। দেখি এটাই আছে কিনা, এটাও মনে হয় নেই নাকি। $102.10 এখানে পেট্রোল। फुल कर दीजिए। এখানে পেট্রোল হচ্ছে $102.10। 4টে বার দেখাচ্ছিল, তবুও নিয়ে নিলাম, ফুল করে নিচ্ছি। পুরো $1100 তেল ভরে নিলাম, ফুল ট্যাঙ্ক করে নিলাম। এখন আর কোনো দাঁড়ানো না, ফার্স্ট আওয়ারে ফুল একদম পুরোটা টানার ইচ্ছে আছে যতটা পারবো। কারণ রাত্রিবেলায় তো ঘুম পেয়ে গেলে তো আর কিছু করার থাকবে না, তখন আর টানতে পারবো না। সুতরাং এখন ফার্স্ট আওয়ারে যতটা টেনে দেওয়া যায়। এখন রাস্তার পরিস্থিতি কি জানি না, প্রপার বারাণসী থেকে আমরা 20-22 কিলোমিটার পেছনে ছিলাম হাইওয়ের একটা হোটেলে। সুতরাং হোটেলটা ভালো হোটেল। কেউ যদি বারাণসীর ভেতরে না থাকতে চাও তো এই হোটেলে একদম পুরো রাস্তার উপরে হোটেল। নর্মাল 1200 টাকা করে নেয়, কিন্তু আমরা বলাতে 1000 টাকা করে দিয়েছে। একটা রুমে আমরা 3 জন ছিলাম, আমাদের হয়ে গেছে সব শেয়ার করে, অসুবিধা হয়নি। তো আমরা থাকলামই বা কতক্ষণ। চলো হাইওয়েতে উঠে পড়েছি, চা খাওয়া হয়ে গেছে, তেল ভরা হয়ে গেছে, এবার যতটা পারবো টানবো। তো এখন এসে দাঁড়ালাম, এখন বাজে হচ্ছে 11:16। লখনউ হাইওয়ের পাশে একটা জায়গায় দাঁড়ালাম, পরিবার ধাবা। এই যে পরিবার ধাবা, এখানে এসে দাঁড়িয়ে এখন একটু রাত্রিবেলার ডিনারটা করে নেব। ডিনারটা করে আবার এগোবো। এখনও টাইম লাগবে বলছে, 9 সাড়ে 9 ঘন্টা লাগবে, কখন গিয়ে পৌঁছাতে পারি। তো
এখন আমরা খাবো, অর্ডার দিয়েছি হচ্ছে ডাল তড়কা আর রুটি, ডাল তড়কা, জমদা, রামপ্রসাদা খাওয়া শুরু করে দিয়েছে। আমার এক টুকরো খেয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। তো বারাণসী থেকে কালকে তো বেরিয়েছিলাম 10টায়, সরি 8টায়, এখনো অবধি লখনৌ পৌঁছাতে পারিনি। এখনো লখনৌ টনকপুর পৌঁছাতে টাইম দেখাচ্ছে 6 ঘন্টা 58 মিনিট, মানে 12টা। 362 কিলোমিটার বাকি। এখান থেকে লখনৌ এখনো 45 কিলোমিটার বাকি। কখন যে পৌঁছাবো, এরপরে রোদ উঠে গেলে তো হয়ে গেল গরম। এখন ঠান্ডা লাগছে রীতিমতো ঠান্ডা লাগছে এখন। লখনৌ এর উদ্দেশ্যে, লখনৌকে বাইপাস করে দিয়ে টনকপুর যাব। আকাশে মেঘ রয়েছে দেখছি, খাপছাড়া ভালোই মেঘ রয়েছে আকাশে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এখনো অবধি। এরপরে রোদ উঠলে তো হেভি গরম হবে, কিচ্ছু করার নেই। চলো, সামনে 1 কিলোমিটার দূরে একটা টোলগেট আছে, টোলগেটটা পেরোবো, ওখানে একটু চা খাবো। আজকে পৌঁছাতে প্রায় 12টা 1টা বাজবে। চলো, এই চায়ের দোকানে একটু চা খাবো। টোলগেট পেরিয়ে এসছি, এবার আমার বন্ধুরা আসুক, বন্ধুরা বলতে দাদারা আসুক, আসার পরে চাটা খেয়ে আবার এগোবো। চা খেতে যেখানে দাঁড়িয়েছিলাম, কি জঘন্য চা খেলাম, কিছুটা ফেলে দিলাম। এখানে আবার এখন পিটপিট করে বৃষ্টি পড়ছে, সূর্য মামা উঠে গেছে। এবার কিছুক্ষণ পরে তার উচ্চতা বাড়াবে আর তার তেজ দেখাবে। ওই যে সূর্য মামা, ওই যে সূর্য মামা আস্তে আস্তে উচ্চতা বাড়াচ্ছে। এবার যখন আরেকটু পরে উচ্চতা যতটা বাড়বে, তেজ আরো বাড়বে। এখান থেকে টনকপুর আর 347 কিলোমিটার। ওই দেখাচ্ছে 12টা 12:30 নাগাদ ঢুকবে। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার নেই। আজকে তো আর নাইট রাইড করার নেই, আজকে গিয়ে ইচ্ছা আছে ফুল রেস্ট নেওয়ার। ঢুকে পড়লাম সীতাপুর রোডে, দুধওয়া ন্যাশনাল পার্ক, পিলভিট টাইগার রিজার্ভ। এই রাস্তাটা পুরো এখন ফলো করতে হবে, একদম পিলভিটের মধ্যে দিয়ে ঢুকবো। আজকের ওয়েদারটা একদম ভালো ওয়েদার, আকাশে মেঘ আছে, গরম নেই অতটা, খুব সুন্দর ওয়েদার আজকের। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, পাহাড়ে উঠিনি তবুও ঠান্ডাটা রয়েছে। আজকের ওয়েদারটা খুব প্লেজেন্ট ওয়েদার। দেখো দেখো দেখো, কোনো হেলদোলই নেই। আর আমাদের 4 ঘন্টা 26 মিনিট, 200 কিলোমিটার বাকি এখনো। মাই গড, কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে। এই দিকে ঢুকে গেলাম। আচ্ছা, দুধওয়া ন্যাশনাল পার্ক, পিলভিট 178 কিলোমিটার। একটা ব্রেকফাস্ট করতে হবে, কোথা থেকে ব্রেকফাস্ট করে ট্যাঙ্ক ভর্তি করব। কালকে রাত্রেবেলায় ডিনার আমরাও করেছি, ওকেও করিয়েছি। আজকে না, কালকে বেরোনোর সময় তো ডিনার খাওয়ালাম, ওকে তেল খাওয়ালাম।
এখন ব্রেকফাস্ট করব আমরা, তারপরে ওকেও ব্রেকফাস্ট করাবো। 1132 কিলোমিটার চলে এসেছি আপাতত বাড়ি থেকে। জলেবি, এখানে হেভি জলেবি বিক্রি হচ্ছে, তো জলেবি জলেবি খাবো। আমার এদিকে পেছন ফেটে যাচ্ছে, মানে জলেবি। হ্যাঁ, ব্রেকফাস্ট করে নিলাম, চানা কচুরি। সকালবেলা একদম অ্যাসিড করা ব্রেকফাস্ট দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমার খুব ভালো লাগে চানা কচুরি আইটেমটা। খেয়ে নিলাম। পার প্লেট 40 টাকা করে পড়লো। 1.5 প্লেট করে, 1.5 প্লেট আমি খেলাম, 1.5 প্লেট অমিতাভদা খেলো, 1 প্লেট খেলো রামদা। ভালোই লাগলো, পেট এখন একদম ভরপুর। দুপুরবেলা না খেলেও চলবে, এ থাকবে অনেকক্ষণ পেটের মধ্যে। চলো এখন যাব হচ্ছে টনকপুর। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 210 কিলোমিটার। পিলভিট টাইগার রিজার্ভে নাকি অনেকগুলো বাঘ আছে, অ্যামাউন্ট আমি জানি না, তবে ভালো ফরেস্ট এইটুকুই আমি জানি, এর থেকে বেশি আমি আর জানি না। আমি এইটুকু জানি এখন আমাকে তেল ভরতে হবে, তেলের পাম্প তো পাচ্ছি না। এখানকার লোকেরা কেউ হেলমেট পরতে ভালোবাসে না, হেলমেট পরার কথা বললেই নাকি ওদের মাথা গরম হয়ে যায়। সামনে একটা ইন্ডিয়ান অয়েলের লম্বা খাম্বা দেখতে পাচ্ছি, জানি না ওই পারে না এই পারে। ওই পারে হলে যাব না, এই পারে হলে যাব। দরকারের সময় এই পারে পাওয়া যায়, দরকার যখন থাকে তখন ওই পারে পাওয়া যায়, দরকার যখন থাকে না তখন আমার দিকে পাওয়া যায় এপারে, যেমন এটা ওপারে আছে। ও মাই গড, অনেক ভিড়। ওটায় ঢুকছিলাম, প্রচণ্ড ভিড়, তাই ব্যাক করে চলে আসলাম। রাস্তায় যেটা পাবো সেটা করে নেবো। ইন্ডিয়ান অয়েল। রেল লাইনের ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, মালগাড়ি যাচ্ছে এখান থেকে। প্রচুর লাইন, এপাশ ওপাশ ভর্তি লাইন, কখন যাবে কে জানে। আর এনার্জি নেই, কোমরের ওই ব্যথাটা, যন্ত্রণাটা প্রচণ্ড ভোগাচ্ছে। দেখেছো, গাছের গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, গাছের গুহা। দারুণ রাস্তাটা, রাস্তাটা দারুণ, পুরো গাছের গুহা। গাছের সাথে এপাশের গাছের সাথে ওপাশের গাছ উপরের দিকে গিয়ে লেগে 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 পুরো গুহা তৈরি হয়ে যায়। একদম দূর অবধি দেখা যাচ্ছে গাছের গুহা। ছবিতে যেরকম থাকে, বাবা যা গাড়ি, ছবির সিন আর দেখাতে পারবো না। না না, এখানে বাঘ ফাঘ নেই, বাঘ হলে এত লোক। টাইগার রিজার্ভ ফরেস্ট এটা, বলে এত লোক পিকনিক হচ্ছে ওইখানে, এত হু করে গাড়ি যাচ্ছে উইদাউট হেলমেট, কোনো প্রোটেকশন নেই, কিছু নেই। ও পিলভিট 12 কিলোমিটার এখনো, আরে ভগবান, আমি তো ভাবলাম এটাই পিলভিট। জঙ্গল তো এইটাই, পিলভিটে ফরেস্ট তো এইটাই। এইসব ঘাসের বড় বড় জঙ্গলে কিন্তু বাঘ থাকে, একটাও দেখতে কি পাবো না?
পাবো না দেখতে। এই জঙ্গলে কিন্তু বাঘ থাকে, এই ঘাসের জঙ্গলে। পা টিপে টিপে আসে, একদম খাপাক ধরে, তাই এন্ড। क्या बात, क्या बात, क्या बात। ফ্রি পটকায় পাউডার মেখে এসছি, দেখলে রাস্তাটা, হায় 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 হায়। হেলমেট ফেলমেট তো পুরো সাদা হয়ে গেল। এই এন্ট্রি নিয়ে নিলাম উত্তরাখণ্ডে। এতক্ষণ ইউপিতেই ছিলাম, কি বাজে জঘন্য রাস্তা, কোথায় নামিয়ে দিয়েছে, মাঠ ঘাট, মানে জঘন্য ছিল এতক্ষণ। দেখা যাক এখন কি অবস্থা হয়। এখন দেখাচ্ছে 47 মিনিট বাকি, 36 কিলোমিটারের মতন আর বাকি আছে। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। আমাদের এই সকাল 7টা সাড়ে 7টার সময় পৌঁছে যাওয়ার কথা ছিল, সকাল 7টা সাড়ে 7টার সময় পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন বাজে 2:40। এখনও গিয়ে পৌঁছাতে পারলাম না। এখনও দেখাচ্ছে 40 মিনিট 50 মিনিট, তার মানে 3টে সাড়ে 3টে বাজবে। আর কিছু করার নেই, আমাদের হাতে তো আর এসব নেই। ওখানে গিয়ে হোটেল বুকিংটা নেই, আমাদের হোটেল নিতে হবে, খাওয়া দাওয়া করা আছে, অনেক কাজ আছে আজকে। ওখানে একটু রেস্ট নেবো ভেবেছিলাম সকাল থেকে, তাড়াতাড়ি পৌঁছে গিয়ে বললো না। ও দূরে হালকা পাহাড়ের আভা দেখা যাচ্ছে, পাহাড় দেখতে পেয়েছি। 1371 কিলোমিটার চালিয়ে আসার পরে এই ফার্স্ট টাইম পাহাড় দেখলাম। এখন বাজে 3টে, পাক্কা 3টে। ক্যামেরায় তো দেখা যাচ্ছে না, আই এম শিওর, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি। এখানে টাইম দেখাচ্ছে আর 12 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 15 মিনিট। 12 কিলোমিটার 15 মিনিটে পৌঁছাবো এই রাস্তার এই জ্যামে? কোন দিক দিয়ে, গুগল কোন দিক দিয়ে আমাকে পৌঁছাবে? গুগল মাসে কোন দিক দিয়ে আমাকে 12 কিলোমিটার 15 মিনিটে পৌঁছাবে? ভগবান, তোমরাই বোঝো, দেখো তোমরাই। সারাদিন দারুণ ঘুরিয়েছে আমাদের গুগল, সারা লখনউ ঘোরালো, সারা পিলভিট ঘোরালো। ও ঢুকিয়ে দাও।